2021 সালের 28 অক্টোবর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50 জন, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক 78 জন এবং মাল্টিটাস্কিং স্টাফ 28 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তারপর 2024 সালের 3 মে, 4 মে এবং 5 মে আগরতলা, শিলচর, গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড় এবং তেজপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে আইবিপিএস 3টি বিভাগে 658 জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 210 জন, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক 329 জন এবং এমটিএস 119 জন প্রার্থী। 658 জন প্রার্থীর রোল নম্বর অনুসারে তালিকাভুক্ত প্রার্থীর তালিকা 2024 সালের 20 আগস্ট ব্যাংকের ওয়েবসাইটে এবং 21 আগস্ট স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তারপর ব্যাংক 2024 সালের 19 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত আগরতলার প্রেস ক্লাবে 658 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। 2025 সালে 21 ফেব্রুয়ারি ব্যাংক আইবিপিএস-এর এসএফটিপি এর মাধ্যমে 156টি পদের জন্য চূড়ান্ত নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফল প্রকাশের পর 4 জন প্রার্থীর কাছ থেকে একটি আবেদন জমা করা হয় ব্যাংক কর্তৃপক্ষের কাছে। এছাড়াও ত্রিপুরার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন আবেদনকারী অঙ্কুর ভট্টাচার্য এবং অন্যান্য। যে আমাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে 28/10/2023 থেকে একটা নোটিফিকেশন হয়েছে। সেই নোটিফিকেশনে আমরা টোটাল 156, এর মধ্যে 50 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক 78 আর মাল্টিটাস্কিং স্টাফ 28 জন আমাদের নিয়োগের প্রয়োজনীয়তা দেখাবে। বিগত দিনগুলো যদি আপনারা হিসাব করেন, আমাদের এটা 68 ইয়ার্স, এই ইনস্টিটিউশনের বয়স হয়েছে 68 বছর। আমাদের অনেকের মধ্যেই যাদের বয়স 68 বছর হয়নি। এই লম্বা জার্নিতে আমাদের ডিফারেন্ট সময় ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট লোকজন ছিলেন, বোর্ডে ছিলেন, পাশাপাশি সরকারও ডিফারেন্ট সরকার এসছে। এই সরকারের আমলে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত রিক্রুটমেন্ট ট্রান্সপারেন্ট থাকবে, পরিষ্কার, এখানে কোনো ধরনের বায়াস বা কমপ্লিকেসি কোনো কিছু থাকবে না। আপনারা জানেন যে আইবিপিএস একটা অল ইন্ডিয়া লেভেল রিক্রুটমেন্ট বোর্ড। এটা একটা দায়িত্বশীল অল ইন্ডিয়া লেভেলের যতগুলা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা রিক্রুটমেন্ট করি বা প্রেজেন্টলি আপনাদের ভাই বন্ধুরা যারাই আছেন ব্যাংকে, প্রত্যেকে আইবিপিএস এর মাধ্যমেই কিন্তু ওনারা এখানে এসছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।